তো অনেক সময় আমাদের প্রয়োজনের কারণে যেমন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেক সময় আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা ডিলিট বা ডিঅ্যাক্টিভ করে প্রয়োজন হয়। বিভিন্ন কারণবশত কারণেই মূলত আমাদের এই অ্যাকাউন্টগুলোর ডিলিট বা ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডিলিট বা ডিঅ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটা সঠিকভাবে না জানার কারণে আমরা কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলকে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে পারি না। সো পেজ ডিঅ্যাক্টিভ বা ডিলিট করার জন্য আমরা বেশ কিছু স্টেপ গ্রহণ করব, যে স্টেপগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে পারেন। সো ডিঅ্যাক্টিভ এবং ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে পেজটি বা যে প্রোফাইলটি ডিঅ্যাক্টিভ করতে চাই সেই পেজটি বা সেই প্রোফাইলে আমাকে প্রথমে লগ ইন করতে হবে। অবশ্যই আপনার অ্যাক্সেস থাকতে হবে সেই অ্যাকাউন্টে বা আপনাকে লগ ইন করা থাকতে হবে। লগ ইন করার পরে আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে। সো সেই প্রোফাইলে ক্লিক করছি। এরপরে আমাকে চলে যেতে হবে সেটিংয়ে ক্লিক করছি। সেটিংয়ে ক্লিক করার পরে আমাকে চলে যেতে হবে ইনফরমেশান সেগমেন্টে। অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট ইনফরমেশনের পরে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমি ক্লিক করছি। অ্যাক্সেস এবং কন্ট্রোলে ক্লিক করলেই আমরা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিলিট পেজ এবং ডিঅ্যাক্টিভ পেজ। সো আমরা দুইটাই অপশানে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি চাই যে আমাদের পেজকে ডিঅ্যাক্টিভ করব, আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি। আমরা চাইলে আমার পেজকে পার্মানেন্টলি ডিলিট করব, সেটা ডিলিটও করে ফেলতে পারি। সো আমি ডিলিট পেজে সিলেক্ট করছি এবং কন্টিনিউ। ওকে, তো সম্পূর্ণ ডিলিট করার পূর্বেই আমি কিন্তু চাইলে আমার ইনফরমেশনগুলো ডাউনলোড করে ফেলতে পারি অথবা ইনফরমেশন ট্রান্সফার করতে পারি। সো ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করলে আপনার এখান থেকে ফাইল, আপনার যে যে ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন সেগুলো টিকমার্ক আকারে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে একটা টাইম সিলেক্ট করে ফেলতে পারেন, আপনার ডিউরেশন যে লাস্ট মান্থ বা 3 মান্থ বা একদম অল টাইমের ডাটাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। এরপরে আমি কন্টিনিউ করছি। সো কন্টিনিউ করলে আপনাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করছি। ওকে, সো আমাদের কাজ শেষ। এখন ফেসবুক 30 ডেজের একটা টাইম পিরিয়ড নিবে আপনার অ্যাকাউন্টটিকে সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য ফেসবুক থেকে। সো আশা করছি এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই আপনি আপনার পেজ অ্যাক্টিভ বা ডিলিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।